বিজেপি সরকারকে কোণঠাসা করার জন্য একটা প্ল্যান তৈরি করেছে। সেটার তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে। ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব। কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে প্রশাসনের তরফে। এখানে জেনজিদের ভুল বুঝিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম, কংগ্রেস কেউ যাতে পথে নামাতে না পারে, কারণ এরা সবাই চোরে চোরে মাস্তুতো ভাই। সংশ্লিষ্ট প্রেস রিলিজে দেখা যাচ্ছে যে জামাত এই মুহূর্তে সমর্থন করছে ককরোচ জনতা পার্টির মুভমেন্টটাকে, যেটা দিল্লিতে হয়েছে। ফলে অনেকেই এটা আশঙ্কা প্রকাশ করছে যে বাংলাদেশের একটা ইনফ্লুয়েন্স কাজ করছে। এখানে যখন বাংলাদেশের যোগ মিলছে, এখানে যখন চীনের ইনফ্লুয়েন্স মিলছে, এখানে যখন আমেরিকার একটা প্রপাগ্যান্ডা কাজ করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ককরোচ জনতা পার্টির মুভমেন্ট নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এই মুহূর্তে একটি বড় ষড়যন্ত্রের পর্দাফাশ করছি। আপনাদের জানিয়ে রাখি যে ককরোচ জনতা পার্টির তরফে পশ্চিমবঙ্গেও কলকাতার মধ্যে একটি বড়সড় কর্মসূচি নেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে এবং এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, তার পাশাপাশি কংগ্রেস এবং সিপিআইএম এবং অন্যান্য বাম ছাত্র নেতৃত্বরা, যার মধ্যে নকশালদের একটা অংশ পর্যন্ত রয়েছে। এবং তাদের টার্গেট হচ্ছে নবান্ন অভিযান। তাদের টার্গেট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অভিযান করা এবং সেই অভিযানের নেপথ্যে একটা ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট কষা হচ্ছে ভেতরে ভেতরে। ইতিমধ্যে তার একটা আভাসও পাওয়া গিয়েছে। কিন্তু এর ফাঁকে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ থেকেও একটা ইনফ্লুয়েন্স কাজ করছে, জামাতিদের ইনফ্লুয়েন্স। একটা প্রেস রিলিজ এই মুহূর্তে ভাইরাল হয়েছে, কিন্তু সেটা আদৌ কতটা অথেন্টিক বা অথেন্টিক নয় সেটা আমাদের জানা নেই। তবে সংশ্লিষ্ট প্রেস রিলিজে দেখা যাচ্ছে যে জামাত এই মুহূর্তে সমর্থন করছে ককরোচ জনতা পার্টির মুভমেন্টটাকে, যেটা দিল্লিতে হয়েছে। ফলে অনেকেই এটা আশঙ্কা প্রকাশ করছে যে বাংলাদেশের একটা ইনফ্লুয়েন্স কাজ করছে, কিন্তু এটা কতটা সঠিক বা ফেক সেটা আমাদের জানা নেই। তবে এই ইনফ্লুয়েন্সটা যদি বাস্তবে সঠিক হয়, তাহলে ককরোচ জনতা পার্টি যে পশ্চিমবঙ্গে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চলেছে বা যেটা পরিকল্পনা করছে, এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যেহেতু বাংলাদেশ, এবং বাংলাদেশের ইনফ্লুয়েন্স যেহেতু তৃণমূলের ওপর রয়েছে, ফলে তৃণমূল যখন এই গোটাটার দায়িত্বে থাকবে তখন পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 21শে জুলাই সভা থেকে বলেছে ককরোচ জনতা পার্টির সঙ্গে আমি আছি। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে ফেলেছিলেন। কি বলেছেন একবার একটু শুনে নিন। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ফলে বোঝাই যাচ্ছে কি ঘটছে না ঘটছে। ককরোচ জনতা পার্টির মুভমেন্ট এই মুহূর্তে দিল্লিতে সাড়া যেমন ফেলেছে, ঠিক একইভাবে নানা প্রশ্নও তুলেছে। অনেকেই বলছেন যে ককরোচ জনতা পার্টির যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা একদম সঠিক। সঠিক এই কারণে, কারণ নিটের যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং একাধিক নিট পরীক্ষার্থী বা যারা ভবিষ্যৎ ভাবছিলেন তাদের অনেকে আত্মহত্যা করেছেন, বা অনেকের চাকরি বা অনেকের যে ভবিষ্যৎ তা অন্ধকারে চলে গিয়েছে। এই আবহে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের তারা পদত্যাগ দাবি করছেন, এক্ষেত্রে অনশনও হচ্ছে। সেখানে জেনজি মুভমেন্ট ছিল, কিন্তু চলে গেলেন সোনম ওয়াংচুক, তিনি কিন্তু জেনজি নন, কিন্তু সেখানে তিনি চলে গেলেন, গিয়ে অনশন করতে শুরু করলেন। যাই হোক, এই দাবি কতটা সঠিক, কতটা ভুল, কতটা ঠিক সেই বিতর্কে যাচ্ছি না। এমনও মুভমেন্ট ডেফিনেটলি একটা যেমন মাইনে রাখে, ঠিক একইভাবে এই মুভমেন্টটাকে কেন্দ্র করে যে ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি করা হচ্ছে বা বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপ যখন এখানে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে, এখানে যখন বাংলাদেশের যোগ মিলছে, এখানে যখন চীনের ইনফ্লুয়েন্স মিলছে, এখানে যখন আমেরিকার একটা প্রপাগ্যান্ডা কাজ করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ককরোচ জনতা পার্টির মুভমেন্ট নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আবার অনেক ফলোয়ার্সরা নাকি পাকিস্তানের রয়েছে, এমনটাও একটা ন্যারেটিভ ছড়ানো হয়েছে। ফলে এর ভেতরে কতটা কংক্রিট রয়েছে এবং কতটা ভুঁসি রয়েছে সে বিষয়টা আমাদের জানা নেই। তবে এই মুভমেন্টটা ইন্সপায়ার্ড বাই বাংলাদেশ এবং নেপাল। বাংলাদেশেও ছাত্র আন্দোলন একটা বড় ভূমিকা পালন করেছিল এবং নেপালে এই জেনজিরাই পুরো সরকারের পরিবর্তন ঘটিয়েছিল, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছিল, এবং সেটাও যাতে ভারতবর্ষে হয় তার একটা চেষ্টা চালাচ্ছে। এবং এর নেপথ্যে অনেকেই মনে করছেন আমেরিকান ডিপ স্টেট থিওরি কাজ করছে, অর্থাৎ গুপ্তরাষ্ট্র থিওরি। তারা চাইছে ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতির মাধ্যমে এই বিজেপি সরকারকে ফেলে দেওয়া যায়। আর যদি এই বিজেপি সরকার পড়ে যায়, তাহলে
দেশের আভ্যন্তরীণ সংকট দেখা দেবে, বিশেষ করে বহিঃশত্রু আক্রমণ আরো বাড়বে। তার কারণ এই জেনজি প্রোটেস্টের মধ্যে যদি ডিপ স্টেটের থিওরি থাকে, তাহলে বহিঃশত্রু আক্রমণ হওয়া থেকে কেউ রুখতে পারবে না এই ভারতবর্ষকে। মমতা ব্যানার্জি তো নিজেই প্রকাশ্যে বলেছেন যে আমরা কংগ্রেসে যাব। তো কংগ্রেস যদি কংগ্রেস হয়, ভারতীয় মানে ওরা যদি কংগ্রেস হয়ে পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গের জনতা টিকটিকি হয়েও নিতে পারে, আবার হিটও স্প্রে করতে পারে। হ্যাঁ, সে কি হবে এখন কি করে বলবো? পুরোটাই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, পুরোটাই বিদেশি মদতে। একদম নেপাল বাংলাদেশ মডেল বানাতে চাইছে, কিন্তু ভারতবর্ষে মানুষ শিক্ষিত, ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয়, ভারতবর্ষের মানুষ বুদ্ধিমান। এই নোংরা ন্যারেটিভে তারা কেউ পা দেবে না। মমতা ব্যানার্জি এখন সর্বস্ব হারিয়ে ফেলেছেন এবং তিনি খড়কুটো যা পাচ্ছেন তাই আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন। এতে লাভ হবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ সচেতন এবং সজাগ, এবং তারা সকলে মিলে আজকে ভারতীয় জনতা পার্টিকে 208টা আসনে তারা আশীর্বাদ করেছেন এবং জয়লাভ করিয়ে আজকে একটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার গঠন করেছেন, যে সরকারের নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে ব্যাপক উন্নয়ন হবে ডবল ইঞ্জিন সরকারের মাধ্যম দিয়ে। আর সেই কারণে মানুষ আশা ভরসা নিয়ে আছেন, ফলে ককরোচ টকরোচ কোনো কাজে আসবে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এখন খড়কুটো যা পাচ্ছেন তাই আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন, এটা বৃথা চেষ্টা। এদের কোনো গঠনমূলক চিন্তাভাবনা কিছু নেই। এরা এখন তো মমতা ব্যানার্জি ঢুকছে, তার হাত ধরেছে, এবং কিছু ছাঁট বিভিন্ন পলিটিক্যাল পার্টির কিছু ছাঁট যারা আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এবং কংগ্রেসের কিছু পার্ট, তারা নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এটা কোনো সম্ভব হবে না। কিছু আতঙ্কবাদীরাও এর মধ্যে সাথে জড়িত আছে, বাংলাদেশের কিছু যারা ভোটার লিস্টের নাম নাই ইত্যাদি, এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। এর কোনো লাভ হবে না, এতে মানুষ কোনো সাথ দিবে না এদের। আজকের ডেটে পশ্চিমবঙ্গে এইসব করে কিছু লাভ নেই, কিছু করতে পারবে না। হ্যাঁ, বাংলায় একটা শক্তিশালী সরকার এসেছে, পশ্চিমবঙ্গের আপামর জনগণ এই শক্তিশালী সরকার গঠন করতে সহযোগিতা করেছে। পশ্চিমবঙ্গের জনগণের নেতৃত্বে একটা সরকার চলছে, যে সরকার এইসব বিষয়েতে কোনো ভীত নয়। এখানে বেশি বাড়াবাড়ি করতে গেলে সরকার যা পদক্ষেপ নেওয়ার তাই নিবে, আর সুবিধা কিছু হবে না। নিজের ঘরটাকে সামলাক, নিজের ঘর ভেঙে মানে চুরমার হয়ে গেছে। দেখুন, ককরোচ শব্দের অর্থ তো আরশোলা। আরশোলা এরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে আসবে যাবে। তবে এটা যদি আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই ককরোচ পার্টির এইরকম বারবারন্ত থাকে, তাহলে হয়তো কোনো ইনফেকশন পশ্চিমবাংলার বুকে হবে। তবে আমরা প্রতিরোধ করব, এইটুকু বলতে পারি। ভারতীয় জনতা পার্টির পক্ষে সেই প্রতিরোধের ক্ষমতা আছে। আমাদের দেশের আশেপাশে আমরা দেখেছি যে কীরকম হলো, কিন্তু ভারতবর্ষের মধ্যে যারা জেনজি আছে ওরা রাষ্ট্রবাদী জেনজি, ওটা বোঝা যায়। এই যতই যা কিছু করুক, কিন্তু রাষ্ট্রবাদী জেনজি নিজের দেশের কথা আগে ভাবে। এটা কে কি বলবে না বলবে জানে, ওরা একটা এনজিওর মাধ্যমে একটা সেটা করার চেষ্টা করছে। আমরা সংগঠনের বিষয়গুলো আমরা দেখছি। সেখানে কলকাতা এরকম রাষ্ট্রবিরোধী যারা মানে স্লোগান ছড়ায়, তাদের এরকম কলকাতার মতো জায়গায় যেখানে বাংলাদেশ আমাদের কাছ থেকে অনেকটাই কাছে, সেখানে এসে এরকম ভাবে কর্মসূচি করা যাবে? যারা বলছে তারাকে জিজ্ঞাসা করবেন, আমাদের ওরকম কোনো টেন্ডেন্সি নাই। মমতা ব্যানার্জি কি কোনো হাত আছে কি মনে হয়? এখানে কোনো পার্টির বলে হাত আছে বলে মনে হচ্ছে না আমার। মনে হচ্ছে না। হলে খুব ভালো হবে, আন্দোলন করা জরুরি আছে। দিল্লিতে গত পরশুদিন হলো যা হয়েছে সেটা মানে খুব বাজে জিনিস হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলন হওয়া খুব জরুরি আছে, হলে খুব ভালো হবে। এই যখন পরিস্থিতি দানা বাজছে, তখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে কোণঠাসা করার জন্য, নবনির্বাচিত বিজেপি সরকার, ফলে কোণঠাসা করার জন্য একটা প্ল্যান তৈরি করেছেন। সেটার তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ দিল্লি জেনজিরা আসবেন কিনা, আদৌ দিল্লিতে যারা মুভমেন্ট করছেন তারা আসবেন কিনা জানা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ছাত্র যুবদের একটা করে সিপিএম এর সঙ্গে কথা বলে, কংগ্রেসের সঙ্গে কথা বলে তারা চাইছে যে এখানে একটা জেনজি আন্দোলন তৈরি হোক, ঠিক যেমনটা দিল্লিতে হচ্ছে। আর এটা যদি হয় তাহলে কি সম্ভব, তাহলে কোনটা সুবিধা হবে? তাহলে এখানে বিজেপি সরকার যা তৈরি হয়েছে সদ্য, সেটাকে অনেকটা মালাইন করা যাবে বা সরকারের পরিবর্তন ঘটানো যেতে পারে। একটা ইন্ধন, একটা ভ্যান্ডালিজম পরিস্থিতি, সেখানে ইটপাটকেল ছোড়া হতে পারে, সেখানে পেট্রোল বোমা ছোড়া হতে পারে যেটাকে বলা হয় মলোতভ ককটেল, সেখানে ইম্প্রোভাইজ ওয়েপন্স ব্যবহার করা হতে পারে,
যেগুলোর মাধ্যমে, যেগুলোকে বেআইনি বলতে পারবেন না আপনারা, কিন্তু এই ইম্প্রোভাইজ ওয়েপন্সগুলো ব্যবহার করলে আপনারা যে কোনো কাউকে, অর্থাৎ পুলিশ হোক, রাষ্ট্রের কোনো ব্যক্তি হোক, যেই হোক না কেন, তার ওপর প্রাণঘাতী হামলা করা যেতে পারে, এমনকি প্রাণেও মারা যেতে পারে, কিন্তু সেগুলো নিষিদ্ধ নয়। এগুলো ইম্প্রোভাইজড ওয়েপন, যেমন নাকলস আছে, যেমন বিভিন্ন যেগুলো বেটন বলা হয় সেগুলো রয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেই বিতর্কে পরে আসবো বা সেই সব আলোচনায় পরে আসবো, কিন্তু এইগুলো যদি ইউজ করা হয় না, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে, ভয়ঙ্কর খারাপ হতে পারে। এবং সেই মতো করে এই মুহূর্তে পুলিশ প্রশাসন এই বিষয়টা জানতে পেরেছে, সেই কারণে ইতিমধ্যে বর্ডার নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, ঠিক একইভাবে কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে প্রশাসনের তরফে, যে এখানে যেন দিল্লির কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স এইখানে কাজ না করে। এখানে জেনজিদের ভুল বুঝিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম, কংগ্রেস কেউ যাতে পথে নামাতে না পারে, কারণ এরা সবাই চোরে চোরে মাস্তুতো ভাই। কংগ্রেস, সিপিআইএম, তারপরে এখানে তৃণমূল, এরা সবই তো ইন্ডিজোট অ্যালায়েন্স বা ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য বা ইন্ডিজোটের সদস্য। ফলে এরা একাট্টা হয়ে গিয়ে এরা চাইবে জেনজি যারা রয়েছেন, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, তাদেরকে পড়াশোনা থেকে বিরত রাখিয়ে তাদেরকে এই কাজে লিপ্ত করে দাও, যাতে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এখন তার হিন্দু মুসলমান করে এই পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফলে এই জেনজি মুভমেন্টটাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে সরকারের পরিবর্তন ঘটিয়ে দেবেন, এতটাই তিনি উদ্গ্রীব হয়ে গিয়েছেন। গোটা বিষয়টা যে ষড়যন্ত্র রচা হচ্ছে কালীঘাটের বাড়ি থেকে, সেই ষড়যন্ত্রের ডিটেলস এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে সে পৌঁছেছে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও এই ইনফরমেশন গিয়ে পৌঁছেছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তারা খতিয়ে দেখছে গোটা বিষয়টা। পুলিশকে অ্যালার্ট করা হয়েছে, এমনকি আর্মিকেও পর্যন্ত অ্যালার্ট করা হয়েছে। যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর্মি, পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেবে। এবং ইতিমধ্যে গুন্ডা দমন আইন যেহেতু প্রযোজ্য হয়ে গিয়েছে, ফলে যদি কোনো রকম এই ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি করা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, নষ্ট করা হয়, তাহলে গুন্ডা দমন আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের তরফে কার্যত অলিখিতভাবে এই নির্দেশ পুলিশ প্রশাসনকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে জেনজি আন্দোলনের নাম করে এ রাজ্যে দাঁড়িয়ে কোনো ভ্যান্ডালিজমের জায়গা নেই। এবং টোটাল বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য সরকার অত্যন্ত সক্রিয় হয়ে গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বলা যেতে পারে যে ব্লুপ্রিন্টটা তৈরি করছেন, যে ছকটা তৈরি করছেন, সেই ছক বানচাল করার জন্য এই মুহূর্তে পুলিশ প্রশাসন তৎপর হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক, মমতা বন্দ্যোপাধ্যায় এটা চাইছেন বলে কি আপনারা মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।